হ্যালো বন্ধুরা, এই হচ্ছে আমার বরমশাই। দেখো ওরা বেলুন ফোলাচ্ছে। আসলে দিনটা ছিল 25শে মে রাতে, আর 26শে মে ছিল আমার বার্থডে। ওকে অনেক বারণ করেছিলাম এসব করো না, ভালো লাগে না। ছোটোবেলায় এসব ঠিক আছে, বড় হলে আর ভালো লাগে না। কার কথা কে শোনে? ও তাও জোর জবস্তি বললো না আমি সাজাবো ছোট্ট করে। কেউ ছিল না, আমি আর ও ছিলাম। দেখো লাইট ফাইট লাগাচ্ছে, বেলুন দিয়ে সাজাচ্ছে। বারণ করেছিলাম অনেক, শোনেনি। আসলে পরের দিন তো জানো রেমাল ছিল 26শে মেতে। এমনি সব দিকে ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা যেরকম ছিল, তো ওইটা নিয়ে একটু আমরা ভয়েই ছিলাম। চারিদিকে যে অবস্থা, এরকম আর ভালো লাগে না মন মেজাজ। তাও শোনেনি। দেখো তোমাদের দাদাভাই কি সুন্দরভাবে সাজিয়েছে। আসলে এইগুলো না ছোটোবেলায় ভালো লাগে, বড়োবেলায় এইগুলোকে কেমন একটা লাগে। যাই হোক, ওর মনের ইচ্ছা ছিল এত সুন্দর করে সাজাবে। এটা আমার জন্য কেক নিয়ে এসেছিলো, একদম টেডি বিয়ার কেকের মতো, লায়ন টাইপের। আমার খুব ভালো লেগেছে সাজানোটা। বারণ করেছিলাম, তাও সুন্দর করে সাজিয়েছে। আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে প্লিজ জানিও। তো এখন হচ্ছে রাত্রি 12টা বেজে গেছে। জোর জবরদস্তি আমাকে রেডি হয়ে রাত্রি 12টায় কেক কাটাবে। তো ঠিক আছে, রেডি হলাম, দিয়ে কেক ফেক কাটছি। সব কিছু অর্গানাইজ করেছে। হ্যাপি বার্থডে গান চালিয়ে দিয়েছি, যদিও ওটা আমার মিউট হয়ে গেছে কারণ আমি ভয়েস দেবো বলে। তো সব মিলিয়ে সেদিন ভালোই কেটেছিল। আমার খুব ভালো লেগেছিলো যে ফার্স্ট টাইম এইভাবে সাজিয়ে আমার বার্থডে কেউ সেলিব্রেট করছে, কেন কখনও হয়নি। ছোটোবেলা থেকে আমাদের ওরকম পরিবেশ না, তো মানে পরিবারও নয়, মানে এইভাবে করার মতো কেউ ছিল না, কেউ কখনো ভাবেনি যে এভাবে বার্থডে সেলিব্রেট করবো বা কিছু। যাই হোক, তো আমার এটা খুবই ভালো লেগেছিলো, খুব স্পেশাল আমার কাছে এই বার্থডেটা। তো পরের দিন আবার দেখা হচ্ছে, রেডি হচ্ছি। আসলে আমরা একটা জায়গায় যাব, বার্থডে দিন প্ল্যান করেছিলাম। সবাই বারণ করছিল, কেননা রেমাল আসার কথা, তার মধ্যে এত দূর যাব। তো ভাবলাম ঠিক আছে, তাও ভগবানের আশীর্বাদে ডেকেছি, ভগবানের টান যা। তা আমি দেখছিলাম আমার চুলটা ছেড়ে রেডি হয়ে কেমন লাগছে। মানে দেখো কেমন লাগছে, তোমরা প্লিজ আমাকে জানিও। জানি আমি অত ফেমাস নয়, তবুও তো আমরা এই বলেছিলাম যে এখানে আসবো। আসলে আমরা বড় মার কাছে আসার প্ল্যান করেছিলাম, যে বড় মাকে পুজো দেবো জন্মদিনের দিন। কোথাও না কোথাও পুজো দিই, তো এবারে বড় মার কাছে যাব। প্রথমবার এসেছি বড় মার মন্দিরে। বড় মার আশীর্বাদে এত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা খুব সুন্দরভাবে সুন্দর ওয়েদারে এসেছিলাম বড় মার কাছে। কারণ আমরা যখন বেরিয়েছি তখন কোনো বৃষ্টি ছিল না। যখন বড়মার কাছে পৌঁছেছি তখনও বৃষ্টি সেরকম হয়নি, টুকিটাকি হালকা বৃষ্টি হচ্ছিলো। তো সব মিলিয়ে দিনটা খুব ভালোই কাটলো, বড়মার দর্শনও খুব ভালো হলো। তারপরে আমরা দাদা বৌদি গেছিলাম বার্থডে সেলিব্রেশনের জন্য। আসলে মানে কোথাও না কোথাও তো কিছু লাঞ্চ করতাম, তো যেহেতু বড়মার কাছে গেছে, ওখানে ব্যারাকপুরটা আমাদের লাইনের মধ্যেই পড়ছে, সেই জন্য আমি ভাবলাম যে দাদা বৌদিতে আমরা খেয়ে নিই। তো দাদা বৌদিতে আমরা এসে একটা স্টার্টার অর্ডার করেছিলাম, খুব ভালো ছিল, ক্রিসপি চিকেন খুব ভালো। তার সাথে মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, স্পেশাল মাটন বিরিয়ানি, যেটা দুজনের হয়ে যায়। তোমরা যারা দাদা বৌদিতে খেয়েছো তারা তো জানোই। আর আমার দাদা বৌদির বিরিয়ানি খুব ভালো লাগে। আর তার সাথে এই দিয়েছে স্যালাড। তো যাই হোক, এখানেই আমরা লাঞ্চ টাঞ্চ সেরে এবার বাড়ি ফেরার পালা। এই আমরা বাড়ি ফিরছি। আসলে আমরা ট্রেনে করেই গিয়েছিলাম, ট্রেন থেকে শিয়ালদা থেকে আবার বাস ধরে তারপরে আমার বাইকটা নিয়ে এসেছি। তো বাইক নিয়ে যাওয়ার সময় ও বললো খুব সুন্দর একটা ওয়েদার, একটা ফটো তো ভিডিও করো। তো আমি এই ভিডিওটা করছি। আসলে মানে এত এই দিনটা তোমরা ভালো করেই জানো রেমাল কি অবস্থা করেছে চারিদিকে। তার মধ্যে বড় মার টানে, বড় মার ডাকে, বড় মার আশীর্বাদে বড় মার কাছে যেতে পেরেছি সুন্দরভাবে। আর সুন্দরভাবে আমরা ফিরে আসতে পেরেছি একটা ভালো ওয়েদারে, কোনো ঝঞ্ঝাট হয়নি। এটা বলে না, মনে ভক্তি থাকলে আর মনের ইচ্ছা থাকলে আর ভগবানের ডাক আসলে তোমাকে সব বাধা বিপত্তি থেকে দূর করে ঠিক তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। সেই রকম বড় মার